প্রিয় দর্শক, আমি আসলাম মরা নদীতে। শালদা নদীর পুরাতন যে নদী মরা নদী, এটা কসবা উপজেলার বাইক ইউনিয়নের কৈখলা বড়বাই গ্রামে অবস্থিত। অনেক বছর পর একটা সাঁকু পার হব। এই সাঁকুটা অনেক বড় একটা সাঁকু, এটা পার হতে যাচ্ছি। ভালোই লাগলো যে অনেক দিন পর। এটা অনেক বড় একটা বিল। এই বিলটার মধ্যে লোকজন, কৃষকদের আসা যাওয়া করার জন্য এই সাঁকুটা মূলত নির্মিত হয়েছে। অনেকদিন পর উঠছে, মোটামুটি ভয় লাগতেছে, তো খুবই ভালো লাগতেছে। বাতাস, কি বাতাস! গ্রাম তো এটাই, শহর আর গ্রামের মধ্যে পার্থক্য মূলত এটাই যে আপনি যখন গ্রামে আসবেন তখন গ্রামের যে বাতাস প্লাস পানি, গাছপালার সবুজ প্রকৃতি আপনার মন জুড়িয়ে যাবে, দেহ শীতল হয়ে আসবে, মন ভুলানো, চোখ জোড়ানো অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। দেখুন যে কি সুন্দর একটা পানির যে কলকল ধ্বনি, ঢেউ, সব কিছু আপনাকে মুগ্ধ করে ছাড়বে। খুবই ভালো লাগার একটা মুহূর্ত যে আমি আসলাম যে জায়গাটা। দেখুন, আমার যদি সামনের দিকে দেখুন যে এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই টাওয়ারটা, এটা হচ্ছে কোলাবাতুর গ্যাস ফিল্ডের সামনের জায়গাটা, গ্যাস ফিল্ডের অংশটা। অনেকটা বড় বিল। এই নদী হচ্ছে, এক সময় এই নদীতে প্রবল স্রোত ছিল। এই নদীটা ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছে এবং এই নদীর এখন বর্তমান একটা মরা নদী বলতে গেলে। এটার মধ্যে তেমন স্রোত নেই। স্রোতস্বিনী নদী এখন স্রোতস্বিনী নদী এখন মরা হয়ে গেছে, মরা গাং যাটাকে বলা হয়ে থাকে। অনেকদিন পর উঠলাম।